বাংলাদেশ ক্রিকেট কখনোই দ্বিতীয় সাকিব আল হাসান পাবে না। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি হারিকেন কিংবা ডিজিটাল লাইট দিয়ে প্লেয়ার চয়েস করে, তবু কিন্তু সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট পাবে না বাংলাদেশ ক্রিকেটে। আর কখনোই সাকিবের মতো একজন অলরাউন্ডার যুক্ত করতে পারবে না। বাংলাদেশ ক্রিকেটে একটা কথা সবসময় বলা হয় যে তামিম ইকবালের মতো ওপেনার বাংলাদেশ ক্রিকেটে আর কখনোই আসবে না। ঠিক একইভাবে সাকিব আল হাসানের মতন একজন প্লেয়ার, একজন অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটে আর কখনোই আসবে না। বাংলাদেশ ক্রিকেট দ্বিতীয় সাকিব আল হাসান খুঁজেও পাবে না। আর সেটার প্রমাণ এবার চ্যাম্পিয়ন ট্রফিতেই সরাসরি পাওয়া গেল। বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে চ্যাম্পিয়ন ট্রফি থেকে প্রথম 2 ম্যাচ বাজেভাবে হেরে গিয়ে বাদ পড়ে গিয়েছে। সেই 2টা ম্যাচে কিন্তু বাংলাদেশের স্কোয়াডে, বাংলাদেশের পারফরমেন্সে অলরাউন্ডারের ঘাটতি রয়েছে। কেননা আপনি যদি খেয়াল করেন, গ্রুপ এতেই ভারতের অলরাউন্ডার রয়েছে রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল। নিউজিল্যান্ডের অলরাউন্ডার রয়েছে রাচিন রবীন্দ্র, ডেরি মিচেল, আরও 2-1 জন। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে অলরাউন্ডার কে রয়েছে? সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ, যাকে নাকি আমরা দ্বিতীয় সাকিব আল হাসান ভাবছি এবং তাকে অনুমান করা হচ্ছে। কিন্তু সে কখনোই দ্বিতীয় সাকিব আল হাসানের জায়গাটা অর্জন করতে পারবে না। কেননা এবার চ্যাম্পিয়ন ট্রফিতে আপনি একটু খেয়াল করবেন, সে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিং করতে নেমে 10 বলে 5 রান করেছে। আর বোলিং করতে নেমে 10 ওভারে বোলিং করে 37 রান খরচ করেছে, কোনো উইকেট তুলতে পারেনি। আর ঠিক দ্বিতীয় ম্যাচে একই কাজ করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে, ব্যাটিং করতে নেমে 13 বলে 14 রান করেছে আর বোলিংয়ে 10 ওভার শেষ করে 53 রান খরচ করেছে, কোনো উইকেট তুলতে পারেনি। তাহলে কি করে আপনারা বলবেন যে সাকিব আল হাসান তৈরি হয়ে গেছে? সাকিব আল হাসানের মতো আরো রিপ্লেসমেন্ট যারা রয়েছে, তাদেরকে বাবা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন এবং কি শেখ মেহেদী, তারপর রয়েছে রিশাদ হোসেন, আরো কিছু প্লেয়ার রয়েছে, কিন্তু তারা কখনোই সাকিব আল হাসানের জায়গাটা অর্জন করতে পারবে না। সাকিব আল হাসান একটাই, সাকিব আল হাসানকে এবার চ্যাম্পিয়ন ট্রফিতে খুবই প্রয়োজন ছিল। হয়তো সাকিবের বোলিংটা অবৈধ অ্যাকশনটা, কিন্তু সাকিব আল হাসান যে ব্যাটিং পারফরমেন্স রয়েছে সেটা কিন্তু অসাধারণ রয়েছে। শ্রীলঙ্কার লঙ্কান টি10 লিগে দুর্দান্ত ব্যাটিং এ পারফরমেন্স করেছে, দুর্দান্ত ব্যাটিং চালিয়েছে। আর সেই প্লেয়ারটাকে এবার চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। সাকিব আল হাসান যদি স্কোয়াডে থাকতো তাহলে কিন্তু সে হয়তো বোলিংটা না করতে পারলেও সে ব্যাটিং করতে পারতো। আর সাকিব আল হাসান এমন কোনো ম্যাচ নাই, প্রত্যেকটা ম্যাচে, বেশিরভাগ ম্যাচে 100টার মধ্যে 95টা ম্যাচে সে উইকেট পেয়েছে। ভালো পারফরমেন্স, হয়তো ব্যাটিং করতে পারে কিন্তু উইকেট পেয়েছে, ভালো বোলিং করেছে। আর 5টা ম্যাচে হয়তো উইকেট পায়নি, তাও আবার সন্দেহ রয়েছে। সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট বাংলাদেশ ক্রিকেট কখনোই পারবে না। এবার চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব আল হাসানকে পুরো বাংলাদেশের অধিকাংশ ভক্তরাই মিস করবে এবং কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট সাকিবকে মিস করতে বাধ্য হবে এরকম পারফরমেন্স দেখে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।